এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ অনেকেরই প্রশ্ন আছে যে আমরা যে টাকা জমাচ্ছি এই টাকা কোথায় রাখবো? এটা কি ব্যাংকে এফডিআর করে রাখবো নাকি কোনো বিনিয়োগ করব? ব্যাংকে রাখলে কি সুবিধা, বিনিয়োগ করলে কি সুবিধা? যদিও যারা খুবই প্রশিক্ষিত তারা জানেন, যারা পড়াশোনা করেন তারা জানেন, কিন্তু অনেকেই এই ব্যাপারে সতর্ক না থাকার কারণে তাদের জিনিসটা নিয়ে ভাবতে হয়। এবং আমার এই ভিডিও মূলত তাদের জন্য যারা একটু দ্বিধায় থাকেন যে টাকা কোথায় রাখবেন, ব্যাংকে রাখবেন নাকি বিনিয়োগ করবেন। প্রথমে আমি একটু ব্যাংকে টাকা রাখার সুবিধা অসুবিধা নিয়ে একটু 2 মিনিট কথা বলি, তারপরে বিনিয়োগ নিয়ে কথা বলি। ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে কি আপনি এফডিআর ফর্মে রাখতে পারেন, ডিপিএস ফর্মে রাখতে পারেন, প্রতি মাসে মাসে সঞ্চয় করতে পারেন, ব্যাংকে সেভিংসে টাকা রাখতে পারেন, অনেকে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন। তাহলে এই টাকা রাখার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে যদি আপনি খুবই ভালনারেবল ব্যাংকে না রাখেন তাহলে আপনার টাকাটা নিরাপদ থাকবে। 2 নম্বর সুবিধা হচ্ছে যখন তখন চাইলে আপনি টাকাটা উঠাতে পারবেন। কিন্তু ডিপিএস করলে এটা একটা লং টাইম ধরে আস্তে আস্তে জমা করবেন, যেহেতু যখন তখন উঠাতে পারবেন কিন্তু আপনার লস হবে। এফডিআর করলেও এখন একদিনের মধ্যে টাকা দিয়ে দেয়, তবে ইট ইজ মোর লিকুইড, রেট অফ ইন্টারেস্ট ইজ পুয়ার। সত্যি কথা বলতে কি এটা আপনার ইনফ্লেশনকে কভার করবে না। সেভিংসে রেট অফ ইন্টারেস্ট 4-5%, এফডিআরে কোনো কোনো ক্ষেত্রে 9-10-11%, কিন্তু সারা বছরের মানে যদি আপনি ইনফ্লেশন দেখেন তাহলে আমাদের এই কাছাকাছি। সুতরাং এটা খুব বেশি লাভ হয় না। এবং শুধু ব্যাংকে টাকা রেখে দীর্ঘমেয়াদে আপনি অনেক লাভ করবেন এটা হয় না। কিন্তু ডিপিএস অনেকক্ষণ খুব লাভজনক একটা অবস্থা হয়। কারণ হচ্ছে যেহেতু অল্প অল্প করে টাকা জমানো হয়, লম্বা সময় পরে আপনার হাতে অনেকগুলো টাকা আসে, এই টাকাগুলো হয়তো থাকতো না। কিন্তু সেভিংসে টাকা রাখা, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখা, এটা লাভ নেই বললেই চলে। পক্ষান্তরে বিনিয়োগের উদ্দেশ্যই হচ্ছে এটা আপনার ইনফ্লেশনকে বিট করবে। ইনফ্লেশন যদি হয় 9-10%, বিনিয়োগে আপনি 15-20% আর্ন করতে পারেন। তবে সেই ক্ষেত্রগুলো আলাদা। যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নের পরিমাণ বেশি, যেখানে রিস্ক কম সেখানে রিটার্নের পরিমাণও কম। যেমন ধরেন আপনি গভর্নমেন্ট সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন, এটা একটা ফিক্সড রিটার্ন। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন, একটা ফিক্সড রিটার্ন। বাট আপনি গোল্ডে বিনিয়োগ করবেন, রিটার্ন ইজ হাই। আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, রিস্ক ইজ ভেরি হাই, কিন্তু সেখানে আপনার রিটার্নও অনেক বেশি যদি আপনি বুঝে শুনে কিনতে পারেন। আবার ফকির হয়ে যেতে পারেন যদি আপনি না বুঝে কিনেন। আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এখন অনেকে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপি সেখানে ইনভেস্ট করছে। এখানে ওই ডিপিএস এর মতো আপনি প্রতি মাসে টাকা দিয়ে যাবেন। এটা একটা ভালো রেট দিচ্ছে, হয়তো 12-14-15% রেটও আপনি পেতে পারেন যদি কোনো ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন, যদিও যখন তখন আপনি সেই টাকা উঠাতে পারবেন না, এটা আবার সময় লেগে যায় বিক্রি করে টাকা বের করতে। আর এজন্যই যদি আপনি টাকাকে নিরাপদ রাখতে চান, টাকাকে বাড়াতে চান এবং বিনিয়োগ করে আপনি আর্থিক স্বয়ংভরতা অর্জন করতে চান, তাহলে ব্যাংকে টাকা রাখা ইজ নট এনাফ। আপনার পোর্টফোলিওকে এমনভাবে সাজাতে হবে যেন বিভিন্ন সেক্টর দিয়ে আপনি এটা সাজাতে পারেন। এটা আপনার বয়স কেমন তার উপরে নির্ভর করে। আপনি যদি আপনার ইনভেস্টমেন্টের পুরো নিরাপত্তা চান তাহলে আপনার রিয়েল এস্টেট, গোল্ড, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, ইভেন বিজনেস, এই সব জায়গাতে ভাগ করে বিনিয়োগ করতে হবে। আপনার পোর্টফোলিওকে খুব পেশাদারিত্বের সাথে সাজাতে হবে। ইট ইজ নট ইজি। এটা সাজাতে আপনার সেই পরিমাণ জ্ঞান লাগবে অথবা কোনো পেশাদারের হেল্প নিতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যেখানে রিস্ক নাই সেখানে রিটার্ন কম, আর যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি, কিন্তু আপনাকে বুঝে শুনে রিস্ক নিতে হবে। রিস্ক যেন হয় ক্যালকুলেটিভ রিস্ক। আপনি যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দেন তাহলে বাঁচার সম্ভাবনা কম, কিন্তু আপনি যদি পুকুরে ঝাঁপ দেন তাহলে বাঁচতে পারবেন। সুতরাং আপনি বুঝবেন যে আপনি কোথায় ঝাঁপ দিবেন, ওই ঝুঁকিটাকে আপনি ম্যানেজ করতে পারবেন কিনা। ঝুঁকি এড়াতে পারবেন না, ঝুঁকিকে ম্যানেজ করতে হবে। তাহলে শেষে আমি একটা ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ বলি, সেটা হচ্ছে আপনার লিকুইড ফান্ডও লাগবে, আপনার সম্পদের মধ্যে বিনিয়োগ লাগবে। আপনি 6 মাস থেকে 1 বছরের নিরাপত্তা তহবিল, যেটা এমার্জেন্সি ফান্ড, সেটা করবেন। তারপরে আপনার টাকাগুলো এমনভাবে বিন্যস্ত করবেন যেন আপনার আর্থিক লক্ষ্য অর্জনটা সহজ হয় এবং আপনি লিকুইডিটি ক্রাইসিসে না পড়েন। আপনার জন্য দিন দিন সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ যেন না কমে যায়। এবং এখানে আরেকটা কথা, বিনিয়োগ সবসময় দীর্ঘমেয়াদে লাভজনক হয়। স্বল্প মেয়াদে রেট কম আসে, দীর্ঘমেয়াদে অনেক টাকা আসে। সো ইনভেস্টমেন্ট শুড বি ফর লং টাইম। এবং ঝুঁকি আপনি নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, ক্যালকুলেটিভ একটা রিস্ক নেবেন, যেন আপনার সব টাকা শেয়ার মার্কেটে রেখে 2010 সালের মতো পুরা ফতুর হয়ে যাবেন না। আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে আপনার আর্থিক ভবিষ্যৎকে নিরাপত্তার দিকে নিয়ে যাওয়া। আপনার আর্থিক প্ল্যান করা দরকার, আপনার সঞ্চয় করা দরকার প্রতিনিয়ত, এবং বিনিয়োগও প্রতিনিয়ত করা দরকার। এমার্জেন্সি ফান্ড ইজ আ মাস্ট। সর্বাগ্রে দরকার আর্থিক শৃঙ্খলা, আয়ের চাইতে ব্যয় কম করা এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার আর্থিক নিরাপত্তা থাকবে, আপনি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।